তিতলির সঙ্গে রোমহর্ষকর দুপুরের গল্পে সকলকে স্বাগত জানাই। গল্পের পরবর্তী অংশ। জ্ঞান ফিরল যখন, তখন সূর্যি মামা মাথার উপর। চোখ খুলতেই দেখি খাটের পাশে একটা চেয়ারে ডাক্তার চাচা বসে আছে। আমার ভীষণ জ্বর মাথায় উঠেছে বলা চলে। বেশ কিছুদিন সময় লেগে গেছিল এ ঘোর কাটাতে। এইভাবেই কেটে গেল কয়েকটা দিন। একদিন সন্ধেবেলা ফুপি রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ আবারও চোখে পড়ল সেই গা ছমছমে ছায়া, ৬-৭ বছরের একটি বাচ্চা মেয়ের ছায়া। তারপর থেকে মাঝে মধ্যেই অনুভব করত সবাই, কিন্তু সামনাসামনি হয়নি কোনোদিন। কখনো রান্নাঘরে রান্নার পরিমাণ কম হলে অদৃশ্য ছায়া নাচানাচি করছে অনুভব করত সবাই। কাছে যেতেই সব মরীচিকা। এক অমাবস্যার রাতে ঘরে রান্না না করেই অন্য কাজে ব্যস্ত ছিল ফুপি। তারপর যা ঘটেছিল তা শুনলে গা শিউরে উঠবে। রান্নাঘরে উন্মাদ নৃত্যের শব্দ, দরজা বন্ধ, দরজা খোলা সম্ভব হচ্ছে না, চলছে ভেতরে তাণ্ডব। কে কে এই ৬-৭ বছরের বাচ্চা মেয়েটি? কি বা ঘটল বন্ধ রান্নাঘরে? আজও সবাই এই প্রশ্নের সন্ধানে। এই সত্য ঘটনাটি আমাকে জানিয়েছেন বাংলাদেশ থেকে রিয়া সরকার। আপনাদের কারুর কাছে যদি এরকম ধরনের কোনো সত্য ঘটনা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। ধন্যবাদ।